আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শীতের খুব আগমনের কাছেই শীত আসছে আসছে এইরকম অবস্থায় ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। বন্ধুরা, আপনারা জানেন যে এই জায়গায় অর্থাৎ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই দীর্ঘদিন ধরে বহু বছর ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছিল। তো গত 2-3 বছর ধরে এই বাণিজ্য মেলা এই শেরেবাংলা নগর আগারগাঁও থেকে সরে গিয়ে এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের একদম শেষ মাথায় যে ঢাকা বাইপাস সড়কের পাশেই নতুন স্থানে কিন্তু সেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই প্রথম ঢাকায় এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ গত 7ই নভেম্বর থেকে আগামীকাল 23শে নভেম্বর পর্যন্ত এই কয়েকদিন ধরে এই বাণিজ্য মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং দোকানিরা বেশ অনেক পণ্য সাজিয়ে কিন্তু এখানে তারা বসেছেন। এত মানুষের ভিড় আজকে যে শুক্রবার, আপনাদেরকে আমি বলি যে আগামীকাল মেলার শেষ দিবস, তার আগের দিন অর্থাৎ আজকে শুক্রবার এত মানুষের ভিড়, অর্থাৎ রাজধানীবাসী মনে হয় সম্ভবত সবাইকে হুমড়ি খেয়ে পড়েছে এই মেলা, যে এত ভিড় সেখানে পা ফেলানোর জায়গা নেই, যে এত মানুষের আগমন। এটা দেখে এটাই প্রতিমান হয় যে আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে শেরেবাংলা নগরে দীর্ঘদিন ধরে কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, সেই মেলায় যে মানুষের যে আগ্রহ ছিল, মানুষের যেই এই মেলা সম্পর্কে যে একটা ধারণা ছিল, এখানে যে তাদের যে বেচা কেনা একটা সফলতা ছিল, সব কিছু মিলে কিন্তু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে যে মানুষের এত আগ্রহ, সেটার দ্বারা বোঝানো হচ্ছে এটাই যে যোগাযোগ ব্যবস্থার কারণেই, অর্থাৎ সঠিক যোগাযোগ না থাকার কারণে, দূরত্ব থাকার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে পূর্বাঞ্চলে হচ্ছে সেটা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু হচ্ছে না, বা সেই ধরনের পরিকল্পনা আসলে ভুল ছিল কিংবা ভুল ছিল না, আসলে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। কারণ রাজধানীর প্রাণকেন্দ্রে একটি বাণিজ্য মেলা হলে রাজধানীবাসী আশেপাশে সবাই কিন্তু এখান থেকে কিন্তু পণ্য কিনে নিতে পারবে, যার যার পছন্দ মোতাবেক পণ্য কিন্তু এখানে এসে কিন্তু তারা নিতে পারে। এবং এখানে দেখা যায় যে যোগাযোগ ব্যবস্থা, গাড়ি চলাচল সব কিছুই আসলে কিন্তু ভালো। তো রাজধানীর থেকে অনেক দূর সেই পূর্বাঞ্চলের পূর্ব মাথায় ঢাকা বাইপাস সড়কের পাশেই যেই মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে অনেকে যেতে পারে না, অনেকে সেখানে ইচ্ছা করলেও কিন্তু যেতে পারে না, বিভিন্ন কারণে হয়তো যাওয়া হয় না, বা যোগাযোগ ব্যবস্থা সেভাবে নেই, পরিবহন ব্যবস্থা সেভাবে নেই। তো যার কারণে কিন্তু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আজকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো এটাই এখন বোঝা যাচ্ছে যে আসলে এই বাণিজ্য মেলা আমাদের শহরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। যখনই এই রাজধানীর যেই কোনো জায়গায় কোনো মেলা অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটে, অনেক মানুষ তার ব্যক্তিগত পণ্যাদি সেখান থেকে ক্রয় করেন এবং তারা সেখানে উৎসাহ প্রকাশ করেন। নারী, পুরুষ, ছেলে, বাচ্চা, বড়, ছোট, বয়স্ক সব শ্রেণীর মানুষই কিন্তু, সব বয়সের মানুষই কিন্তু এখানে আসে এবং তারা সেখানে কিন্তু এই মেলা থেকে তাদের এই চাহিদা মোতাবেক পণ্য তারা ক্রয় করে। আসলেই আমি যেটা মনে করি যে এই যে ভালোবাসা এই মেলার প্রতি, আমাদের দেশীয় পণ্যের প্রতি, এটা আসলে এক ধরনের দেশপ্রেম। যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু এখানে অন্যান্য দেশের অনেক পণ্য আছে, যেমন পাকিস্তানের, ইরানের, তারপরে ভারতের অনেক পণ্য পাওয়া যায়, দেখা যায়, এবং মালয়েশিয়া বা থাইল্যান্ডেরও কিছু কিছু পণ্য এখানে রয়েছে। যেহেতু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে। তো যাই হোক, এখানে আমরা আজকে যেটা দেখলাম যে মানুষের অনেক আগ্রহ রয়েছে এই মেলার প্রতি। সব ধরনের পণ্য কিন্তু মানুষ এখানে কিনছেন, যে যার মতো করে দাম দাম বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছেন, অনেকে ছাড় দিচ্ছেন, বিভিন্ন ডিসকাউন্ট করে দিচ্ছেন, হ্যাঁ, ডাকাডাকি করে যে যার মতো করে তারা বলছেন। আসলে এভাবে কিন্তু এই বাণিজ্য মেলা এখন উৎসবমুখর পরিবেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে।
তো এই নারী পুরুষ সবাই যে যার মতো করে কিন্তু তারা এখানে পণ্য ক্রয় করছেন। তো আমি যেটা মনে করি সেটা হলো যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে যেখানে অনুষ্ঠিত হচ্ছে, তো এইভাবে এই মেলার পরিধি আরও বাড়বে আমরা সবাই সেটা প্রত্যাশা করি, এবং এখানে আগত যে দর্শনার্থী রয়েছেন তারাও সেটা প্রত্যাশা করেন যে এই মেলার পরিধি বাড়বে এবং এই আন্তর্জাতিক মেলা এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হোক বা ঢাকার ভিতরে যেখানে হোক, আসলে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র শেরেবাংলা আগারগাঁও এখানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এখানে সবাই মনে করে যে এখানে বছরে 1-2টা বাণিজ্য মেলা হবে আর মানুষজন এসে এখানে তারা কেনাকাটা করবে। এটা একটা বাণিজ্য মেলার একটা মানে অবস্থাই হয়ে গেছে যে এই জায়গাটাকে আসলেই অনেকে মনে করে যেখানে অনেক অনেক মেলা এখানে হয় এবং তারা তাদের পণ্য আদি সেখান থেকে ক্রয় করতে পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু মাসব্যাপী কিন্তু বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়, দেশি বিদেশি অসংখ্য বৃক্ষের চারা গাছের চারা কিন্তু সেখানে পাওয়া যায়। অতএব এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঘিরে এই জায়গাটা কিন্তু একটা বাণিজ্য মেলার একটা জায়গা হিসাবে অনেকের কাছে পরিচিত। আজকে আমরা দেখলাম যে এখানে মানে শুক্রবার হওয়ার কারণে এখানে অসংখ্য মানুষের ভিড়, যেহেতু সরকারি অফিস বেসরকারি অফিস সবই বন্ধ। এই বন্ধ থাকার কারণে সাপ্তাহিক ছুটি হিসাবে মানুষের ভিড়ও ছিল অনেক বেশি, এবং যে যার মতো করে তার পণ্য এখান থেকে তারা ক্রয় করছেন, এবং সব ধরনের পণ্য কিন্তু আমাদের দেশীয় অনেক ভালো ভালো পণ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে পাওয়া যায়। চামড়া, দেশীয় চামড়ার অনেক পণ্য পাওয়া যায়, পাটজাত দ্রব্য পাওয়া যায়, কুটির শিল্প, হাতে গড়া অনেক ধরনের শিল্প এবং খাদ্যদ্রব্য, বিশেষ করে পিঠা, যেহেতু এখন শীতকাল, শীতের অনেক পিঠাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই নারীদের বিভিন্ন অলংকার, কসমেটিক্স এখানে অনেকের আগ্রহ রয়েছে, তারা তাদের মতো করে তারা কেনাকাটা করছেন। তো এই বাণিজ্য মেলা ঘিরে, অর্থাৎ এই যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে সেই উৎসবমুখর পরিবেশ এখানে দেখতে পাওয়া যায়, তাতে বোঝা যায় যে আমাদের নগরবাসীর ভিতরে যে একটি মেলা যে একটি উৎসব, সেটা কিন্তু সবসময় কিন্তু আসলে প্রতীয়মান হয়। প্রিয় বন্ধুরা, আজ এই মেলার প্রায় শেষ অবস্থায় আমরা এসেছি। সেই সাথে মানে শিশুদের জন্য যে সুন্দর আরেকটি ব্যবস্থা কিন্তু এখানে তারা করেছে। কি সুন্দর আপনার মানে দেখেন, আসলে খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু শিশুদের জন্য করেছে। শিশু পার্ক, শিশুদের জন্য বিভিন্ন রাইড এখানে তারা স্থাপন করেছেন। আসলে এই যে নারী পুরুষ সবাই কিন্তু শিশুদের সাথে তারাও কিন্তু এখানে কিন্তু একইভাবে তারা তাদের মতো করে তারা ঘুরে বেরিয়েছেন বা ঘুরছেন। আসলে খুবই একটি মজার বিষয়। এই অবস্থা এর আগে অবশ্য এখানে ছিল না। তো আজকে কিন্তু এই মেলা দেখে বোঝা যায় যে মেলার সাথে সাথে কিন্তু এখানে বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে, বিশেষ করে শিশুদের জন্য। শিশুরা আসলেই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা যদি এই ধরনের বিনোদন পায়, এই ধরনের আনন্দ পায়, শিশুদের মানসিকতা কিন্তু অনেক সুন্দর হয়, শিশুদের মানসিকতা অনেক ফুটে ওঠে। তো এই শিশুরা যদি এই ধরনের আনন্দ ভোগ করতে পারে তাহলে কিন্তু আসলে খুবই ভালো এবং চমৎকার একটা উদ্যোগ। তো দেখেন আরেকটি চরকা, এটাও কিন্তু আসলে শিশুদের জন্য সুন্দর একটি বিষয়। এখানে ঘুরতে শিশুরা অত্যন্ত মজা পাচ্ছে, অনেকে হাত নেড়ে নেড়ে কিন্তু অভিবাদন জানাচ্ছে এবং খুশিতে তাদের কি বলবো সেটা আসলে বলার ভাষা নেই। তো এই দেখেন আরেকটি অবস্থা, শিশুরা উপরে উঠে যাচ্ছে, আবার উপর থেকে কিন্তু তারা আবার নিচে নেমে যাচ্ছে। এটা দীর্ঘক্ষণ ধরে আসলে সেটা বলার অবকাশ নেই যে শিশুরা কত আনন্দে আছে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ধরনের শিশুদের জন্য এই ধরনের একটি বিনোদনের বা একটি খেলাধুলার ব্যবস্থা থাকলে তারা কিন্তু অনেক আনন্দ পায়, এবং প্রতিটি মেলায় কিন্তু এই ধরনের শিশুদের একটি কর্নার থাকা উচিত, যে মেলায় ঘুরতে যখন আসবে তো শিশুরা যদি এখানে যদি এই ধরনের একটি আনন্দ ভোগ করার সুযোগ পায় তাহলে কিন্তু তাদের মনের ভিতরে কিন্তু অনেকটা আনন্দ তারা তৈরি করতে পারে এবং তাদের মন উৎফুল্ল হয় এবং শিশুদের মানসিকতা বৃদ্ধি পায়, সাহস পায় অনেক ক্ষেত্রে। অনেক সুন্দর একটি এই ব্যবস্থাপনা এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র কিন্তু করেছেন কর্তৃপক্ষ, যারা এই মেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে আসলে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে বায়োস্কোপ তো হয়তো অনেকে আমরা যারা এই নতুন প্রজন্ম আছে তারা কিন্তু বায়োস্কোপ সম্পর্কে তেমন কিছু জানে না, কিন্তু আমরা ছোটোবেলায় আমরা এই বায়োস্কোপ অনেক দেখেছি। যখন সিনেমার তেমন কোনো ছিল না, তো বায়োস্কোপ দেখে দেখে কিন্তু অনেকে সিনেমার স্বাদ কিন্তু কিছুটা কিন্তু উপভোগ করেছে। বায়োস্কোপ এখন খুবই দেখা যায় না, তো এখন মেলাতে কিন্তু বেশিরভাগ
জায়গায় কিন্তু এই মেলার সাথে সাথে কিন্তু এই বায়োস্কোপের যে একটা বিষয় সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে এবং নারী পুরুষ সবাই কিন্তু বায়োস্কোপ দেখার খুবই আগ্রহ দেখা যাচ্ছে। টিকিট নিচ্ছে মাত্র 50 টাকা, 50 টাকার বিনিময়ে তারা এখানে বায়োস্কোপ দেখছে। সরকার ঘুরতেও অনেক শিশুরা বেশি পছন্দ করে, সরকার ভিতরে ঘুরে ঘুরে তারা তাদের আনন্দ উপভোগ করছে, আসলে সেটাও একটা আনন্দের বিষয়। হ্যাঁ, তবে এই যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। সব কিছু মিলেই মেলার সুষ্ঠু ব্যবস্থাপনা সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি সময় পান তাহলে আগামীকালকে শেষ দিবসে মেলায় আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।